বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম আজ নতুন ব্লগটা। আমি খুদের বউটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলায় কচুরমুখী, আলু আর ডিম সিদ্ধ করে নিতেছি প্রেশার কুকারে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপরে আমি একটু বের হলাম। গতকালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাত 9টার থেকে অনেক বৃষ্টি হয়েছিল। তারপরে তো রাত্রে তো আর বের হয়নি। তারপর সকালে একটু বের হলাম, সকালে নাস্তাটা চুলায় বসিয়ে দিয়ে একটু বের হলাম। দেখি বাইরে বাড়ি তো পানি তো জমে আছে, তাই দেখার জন্য বের হলাম। এই যে দেখো কতটা পানি জমে আছে, বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, আর পানিটা সরতে অনেকটা সময় লাগে। এতে করে গাছগুলি আমার মরে যায়, কি করব। আর বড় ভাইয়ার ঘরের সামনেও অনেক পানি জমে আছে। এই যে দেখো কতটা পানি জমে আছে। গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তারপরে রাস্তাও হালকা পানি আছে, একটু দরজাটা মানে মেন গেটটা খুলে দেখলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আলু, কচুরমুখী, ডিম তো সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও পুড়ে নিয়েছি, ঘ্যাসে পোড়া হয়ে গেছে। এখন আমি এগুলো সব হাতে ডলে ভর্তাগুলো বানিয়ে নেব। আর এদিকে খুদের বড়াটা তো ভাপে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। আর গতকালকে দুধ ছিল, তা গরম করে নিতেছি। এই যে খুদের বড়ার সাথে আজ শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচ দিলে খুদের বড়ার সাথে খেতে ভালোই লাগে। আমার হাজব্যান্ড সব সময় বলে, কিন্তু মনে থাকে না, কিন্তু আজ মনে হয়েছিল পরে দিয়ে রেখেছিলাম। ভর্তাগুলো বানানোও হয়ে গেছে, আলু ভর্তা, কচুরমুখী ভর্তা, তারপরে ডিম ভর্তা আর বেগুন ভর্তা বানিয়েছি। আর এখানে খুদের বড়াটা বেড়ে রেখেছি বক্সে। তারপর তো মা চলে আসলো বাবার খাবারটা নিয়ে যাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড আজ একটু দেরিতে উঠেছে, কারণ আজ কড়া লকডাউন চলতেছে, আজ দোকান খুলতে পারবে না। কালকে মাইক দিয়ে বলে গেছে, ম্যাজিস্ট্রেট এসেছিল বলে গেছে, এই জন্য আজ দোকান খুলতে পারবে না দেখে একটু শুয়ে আছে। বলতেছে একটু পরে ঘুম থেকে উঠি। তারপর বাবার খাবারটা নিয়ে যাওয়ার পর মা খেতে বসে পড়লো। আমার হাজব্যান্ড গোসল করতে চলে গেছে। বলতেছে একটু মানে বালাসুর যেয়ে দেখবে, যদি দোকান খোলা যায় না তো তারপরে একটু হাঁটতে যাবে, দেখে আসে লকডাউনের পরিস্থিতিটা। তারপরে নাস্তাটা খেয়ে সে বালাসুর চলে যাবে, বালাসুর থেকে ভাগাকুল বাজারে যাবে, দেখি যদি মাছ পায়। তারপর তো চা বানিয়ে দিয়েছিলাম। নাস্তা খাওয়ার পর চাটা খেয়ে নিতেছে মা আর আমার হাজব্যান্ড, আর আমি সকালে নাস্তাটা করে নিতেছি। বালাসুর থেকে হেঁটে হেঁটে বাসা চলে এসেছে, কারণ আজ অটোরিক্সাও বালাসুর দিকে যাচ্ছে না, সব বন্ধ করে দিতেছে, ওদিকে যেতে দিতেছে না। তারপরে হেঁটে হেঁটে নিয়ে এসেছে, এটা হলো বাটার বোন আর রুটি এনেছে। তারপরে সাইদুল একটা বাটার বোন নিল, সেটাকে মধ্যে নসিলা দিতেছে, বলতেছে আমি কি বাটার বোনে তো ক্রিম আছে না, একটু নসিলা দিয়ে খাবে। সাইদুলের সকালের নাস্তা, ও একটু নসিলা দিয়ে বাটার বোন খেয়ে নিতেছে। তারপর আমার হাজব্যান্ড বাটার বোন এগুলো দিয়ে ভাগাকুল বাজারে গিয়েছিল। এই যে এসে পড়েছে ভাগাকুল বাজার থেকে, নিয়ে এসেছে নদীর কিছু মাছ, আর মাছ, পোয়া মাছ, তারপরে বড় পাবদা মাছ, নদীর কিছু মাছ কিনে এনেছে। কয়দিন যাবৎ বাজারে যায়, কিন্তু নদীর মাছ পায় না, সব চাষের মাছ। আমাদের তো আবার চাষের মাছটা খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয় চাষের মাছ। সবসময় যে নদীর মাছ খেতে হবে এমন কোনো কথা আছে? মাঝে মাঝে চাষের মাছও খাওয়া হয়, কিন্তু এইগুলি সব নদীর মাছ। শিলং মাছ, আইড় মাছ, পাবদা মাছ, এগুলো এনেছে। এখন ভাবি মাছগুলো কেটে দিবে। আর এনেছে দুইটা মুরগি, মুরগি দুটো ভাবিকে দিয়ে কাটিয়ে নেব। এই যে মুরগি দুইটা, এখন ভাবি তো এসে পড়েছে, ভাবিকে দিয়ে দিব মুরগি। আর কিছু সবজি নিয়ে এসেছে। ভাগাকুল যেতেও অনেকটা কষ্ট হয়েছে আজ, কারণ রিক্সা চলে না। তারপরে
অনেক কষ্টে একটা রিক্সা পেয়েছিল, সেই রিক্সা দিয়ে ভাগাকুল গিয়েছিল। তাও ভেতর দিয়ে মেইন রাস্তা দিয়ে যেতে পারেনি, কারণ মেইন রাস্তাতে গেলে রিক্সাটা থামিয়ে দেয়, রাস্তায় যেতে দেয় না, এই জন্য ভিতর দিয়ে ভাগাকুল গিয়েছিল। তারপর তো নিয়ে এসেছিল বাজার থেকে বালুশা, ভাগাকুল থেকে এনেছে। আমরা তো কেউ খাবো না, আমার হাজব্যান্ড খাবো আর মিজানদের ঘরে দিয়ে আসবো, সেই খায়। আমরা তো মিষ্টি, চিনি মাখা মিষ্টি খেতেই চাই না, আমার কাছে ভালো লাগে না। উপরটা তো পুরা চিনি থাকে, ভেতরটার মধ্যে নরম থাকে। তারপরে মুরগিটা ভাবি কেটে দিল, এখন আমি ছোটো ছোটো টুকরো করে নেব। আজ আমি মুরগি গোস্ত ভুনা করব আর বোয়াল মাছ ওস্তা দিয়ে রান্না করব। আর পাঁচমিশালি শাক দাদি দিয়ে গিয়েছিল, তোমরা গতকালকে দেখেছো, সেই পাঁচমিশালি শাক রান্না করব। লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব। আর সারামণি বসে বসে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটার বোন খাচ্ছে আয়না দেখে। আমাকে বলতেছে তুমি একটু খাও, আমি একটু খেলাম। ও আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে বাটার বোন খাচ্ছে, ওর কাণ্ড দেখলে হাসিই লাগে। তারপর তো নেমে পড়লো ঝুপঝুপিয়ে বৃষ্টি। এখন বাজে প্রায় 11:30টার মতন। অনেক বৃষ্টি হলো। এই যে বৃষ্টি শুরু হলো, আজ সারাদিনই বৃষ্টি ছিল। প্রথমে ঝুপঝুপিয়ে নেমেছে আর সারাদিনই টিপটিপানি বৃষ্টি ছিল। আমি তো রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে তো শাকটা বসিয়ে দিয়েছিলাম, এখন শাকটা কতটুকু হয়ে গেছে দেখেছো। এখন আমি একটা ইজুরি দিয়ে ভালো করে শাকটাকে নরম করে নিব, একটু গালিয়ে নিব। গোতানো শাক তো একটু গালা গালা হলে খেতে ভালোই লাগে। তারপরে আমি গালিয়ে নিব। এই যে আমি কীভাবে কাজটা করতেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এভাবে করে পুরা শাকটাকে আমি গালিয়ে নেব। তারপরে রসুন ও শুকনো মরিচ দিয়ে বাগার দিব। বোয়াল মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ধুয়ে রাখা বোয়াল মাছ আর আলু দিয়ে দেব। গতকালকে আমি বোয়াল মাছ রান্না করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম লবণ দিয়ে, মাথা, লেজ আর কিছু মাছ, যেন লবণ দেওয়া মাছটা খেতে আমার কাছে ভালো লাগে। তারপরে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম, আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, পরে ওস্তাদ দেবো। ওস্তাদ দিয়ে লবণ দেওয়া মাছ খেতে খুবই ভালো লাগে। আমি ভালোভাবে কষানো হওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে তারপরে বলক এসেছে, এখন উস্তাটা দিয়ে দিব। উস্তা দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে ফেলবো। আর শাক দিব, পরে দিব, এখন না। তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, এখন একটু শাক দিয়ে দিলাম। শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি। এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তারপরে আর একটু ঝোল শুকাবো। লবণদার মাছে ঝোল রাখতে নেই, ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো, তারপরে নামিয়ে ফেলবো। তারপর তো শাকটা বাগার দিতেছি, রসুন ও শুকনো মরিচটা প্রায় বাদামি রং হয়ে গেছে, এখন শাকের মধ্যে ঢেলে দিব। মাছ, ভাত
আর শাক হয়েছে, আরেক পদের তরকারি আছে, ওটা একটু পরে রান্না করব। আর আমার হাজব্যান্ড রান্নাঘরে চলে আসলো, সে মুরগি গোস্ত রান্না করবে। সে বাসায় তো আজ, সে তো আজ দোকানে যায়নি। প্রথমে কড়াইতে তেল দেওয়ার পর এখন আলাম জিরা ছেড়ে দিবে। আলাম জিরার সাথে দারচিনি বাকলা আর তেজপাতা দিবে। এই যে আলাম জিরা দিয়ে দিল। আমার হাজব্যান্ডের হাতে মুরগি গোস্ত রান্না তো খেতে খুবই মজা লাগে, সে প্রায় সময় রান্না করতো, কিন্তু আমি অনেক সময় দেখাই না, কিন্তু আজ তোমাদের সাথে পুরাটাই শেয়ার করব কিভাবে রান্না করে। তেজপাতা ও দারচিনি বাকলা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিল আলাম পেঁয়াজ। এই পেঁয়াজটা হালকা মজুক, তারপরে বাটা পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটা হালকা মজেছে, তারপরে বাটা পেঁয়াজ দিয়ে দিল এর মধ্যে। এখন এই 2 পদের পেঁয়াজ ভালোভাবে ভেজে নেবে তেলের সাথে, পরে ময় মশলা দিবে। আমার হাজব্যান্ড আগেও তো বলেছে, আমার হাজব্যান্ডের হাতে মুরগি গোস্ত খেতে খুবই ভালো লাগে। বিক্রমপুরের ছেলে রান্না করতেছে মুরগির গোস্ত। পেঁয়াজটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে তেলের সাথে, তারপরে দিয়ে দিল আদা রসুন। এই আদা রসুনটাও প্রায় কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে। আদা রসুনটা কিছুক্ষণ কষানো হওয়ার পর তারপরে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর এখন দিয়ে দিবে এর মধ্যে এক এক করে ময় মশলা। একটু হলুদের গুঁড়া দিবে, মরিচের গুঁড়া দিবে, ধনিয়ার গুঁড়া দিবে, আর দিবে ও লবণটা আগেই দিয়ে নিয়েছে, যখন প্রথম পেঁয়াজ দিয়েছিল তখনই লবণ দিয়েছিল, দেখাতে মনে ছিল না। তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবে অনেকক্ষণ। সে তো মশলা অনেকক্ষণ ধরে কষায়, আমি কি কষাই তার থেকে বেশি কষায় সে। বলতেছে উপরে ভালোভাবে তেল না ভাসলে মশলা কষানো হয় না। প্রায় 10 মিনিটের উপরে হবে মশলাটা কষিয়ে নিয়েছে। এখন ধুয়ে রাখা মুরগি গোস্তটা দিয়ে দিল। দেওয়ার পর আর পানি দিবে না, মুরগি গোস্ত থেকে যা পানি ছাড়ে ওই দিয়ে তরকারিটা রান্না করবে, এক ফোঁটাও পানি দিবে না। আর চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু লো করে দিয়েছে, একটু কমিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে তারপর ঢেকে দিব। আস্তে 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 রান্না করবে, আর মাংসের থেকে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে পুরো রান্নাটা করে ফেলবে। তারপর তো আমি আরেকটা কাজে চলে গেলাম, মানে মুরগির বুকের মাংসটা ছিল সেটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ আর 2টা ডিম ভেঙে দিয়েছি। সন্ধ্যার পর দেখি কিছু বানিয়ে দিতে পারি কি না, এখন ব্লান্ডারে ব্লান্ড করে রেখে দেই। এই যে আমার ব্লান্ড করা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিব, সন্ধ্যার পর বানাবো। দেখি আজ তোমাদের দেখাতে পারি, না পারলে আগামীকাল দেখতে পারবা। তারপরে তো আমি শিলং মাছটা রান্না করতেছি বাবার জন্য। বাবা যদি আবার লবণ দেওয়া মাছ বা মুরগি গোস্ত না খেতে চায়, আজ তো নদীর মাছ এনেছিল, শিলং মাছ 3 টুকরা মাছ নিয়েছি, বাবার জন্য রান্না করতেছি। আর এই চুলায় আস্তে আস্তে মুরগি গোস্তটা হচ্ছে, মাঝে মাঝে এসে নাড়া দিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড, আমিও নাড়া দিই না। সেই বলতেছে আমি নাড়া দেবো, তুমি ধরো না। আমি তো ধরি না, সেই মাঝে মাঝে এসে নাড়া দিয়ে যাচ্ছে। তারপরে তো এই যে দেখো কতটা পানি উঠেছে, আরও পানি উঠবে। সে নাড়া দিতেছে, এই জন্য আমি একটু আবার ভিডিও করলাম, দেখতে আসলাম কতটুকু পানি উঠেছে, অনেকখানি উঠেছে, আরও পানি উঠবে, আস্তে আস্তে সেদ্ধ হবে আর পানিটাও পরিমাণও বেড়ে যাবে। যেই রান্নাগুলো প্রথমে হয়ে গেছে সেগুলো আমি টেবিলে এনে রেখে দিলাম। পাঁচমিশালি শাক রান্না করলাম, তারপরে উস্তা দিয়ে বোয়াল মাছ রান্না করলাম, শিলং মাছ ধুন্দুল দিয়ে, ভাত তো আছে। আর চুলায় তো হচ্ছে মুরগি গোস্ত। এই যে চুলায় মুরগি গোস্তটা হচ্ছে, এখন থেকে হয়নি, দেখো কতটা পানি উঠেছে, আস্তে আস্তে হচ্ছে মুরগি ভুনাটা। এই যে হয়ে গেল বিক্রমপুরের ছেলের হাতে মুরগি গোস্ত ভুনা, কষা ভুনা। আমি নামিয়ে রেখেছি, দেখো চারিদিকে কতটা তেল উঠেছে, আর মুরগি গোস্ত ভুনাটাও কতটা সুন্দর হয়েছে। তারপর তো টেবিলে এনে রাখলাম, এখন মিজানদের ঘরে একটু দিয়ে আসবো মুরগি গোস্ত ভুনা। আর এদিকে মা চলে এসেছে বাবার খাবারটা নিয়ে যাওয়ার জন্য। বাবাকে আজ এক টুকটা মুরগি গোস্ত দিব, সহজে খেতে চায় না, তারপরেও দিব যদি খেয়ে থাকে।
বাবাকে খাইয়ে মা চলে এসেছে এ ঘরে, তারপরে সবাই খেতে বসে পড়লো। সাইদুল সাবা তো এখন তৈরিও বসেনি, আমিও খেতে বসে পড়বো। সারামণি খেতে বসে পড়েছে। দুধ ভাত আমার শাশুড়ি মা খুব পছন্দ করে। আমি প্রায় সময় দুপুর দিক দিয়ে মাকে দুধ ভাত দিই, মা খায়। দুপুরে খেলে আর রাত্রে খেতে চায় না, বা দুপুরে না খেলে রাত্রে অবশ্যই খাবে। মা আবার দুধ ভাতটা খুবই পছন্দ করে। সারামণিকে বলতেছে তুমি খাও। তারপরে বিকেল দিক দিয়ে চা বানালাম। আমার হাজব্যান্ডের কয়েকজন লোক এসেছে, তাদের জন্য চা বানালাম। আমি সব রেডি করে রেখেছি, এখন চাটা প্রায় হয়ে গেছে, আমি ঢেলে দিয়ে দিব। তারপরে তাদের দেওয়ার পর আমার খেতে মনে চাইলো চা। মিষ্টি অবশ্য কম দিয়েছি, তারপরও খাওয়াটা ঠিক না, তারপরে মন ছিল বাইরে বৃষ্টি হচ্ছে একটু চা খাই। তারপরে বিস্কিট দিয়ে ভিজে ভিজে একটু চা খেলাম, না খেলেই ভালো হতো। তারপরও যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা, মন চাইলো তাদের যেহেতু চা দিলাম আমি একটু চা খাই। সাবাকে বললাম ও খাবে না, সারামণি এখন খাবে না, পরে খাবে। তারপরে আমি একা বসে বসে চা খেলাম। আর সারামণি আর মিরান বসে বসে খেলনা দিয়ে খেলতেছে, ওরা এক এক জিনিস বানাচ্ছে খেলনা দিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।